প্রবাসীরা আসলে কথা রেখেছে। তারা বলেছিল যে যদি হাসিনা সরকারের বিদায় ঘটে তাহলে তারা দুহাত খুলে তারা টাকা পাঠাবে দেশে। আর দেশে টাকা পাঠানো মানেই হচ্ছে রেমিটেন্সের প্রবাহটা বেড়ে যাওয়া, যেটা এই মুহূর্তে সবচেয়ে দরকার ছিল। শেখ হাসিনা আমলেও দরকার ছিল, রিজার্ভ নিচে নেমে যাচ্ছিল, কিন্তু তার চেয়ে বড় কথা ছিল তখন শেখ হাসিনার অত্যাচারী শাসনের অবসান। সেটা ছিল প্রথম প্রায়োরিটি। তখন শাটডাউন রেমিটেন্স সারা বিদেশে, প্রবাসীদের ঘরে ঘরে এই স্লোগান ছিল। এবং তারা ব্যাংকে বা নিয়ম মাফিক যেই বৈধ পথে টাকা পাঠানোর পরিবর্তে তারা হুন্ডিতে তাদের পরিবারের কাছে টাকা পাঠিয়েছে। ফলে পরিবার লাভবান হয়েছে, কিন্তু সরকারের অবস্থা খুবই বিহাল দশা ছিল। সরকার পরিবর্তনের পর সেই পরিস্থিতি কাটিয়ে উঠেছে বাংলাদেশ ব্যাংক, এবং এখন সাংঘাতিক রকম সুবাতাস শুরু হয়েছে। চ্যানেল 24-এর রিপোর্ট দেখছিলাম, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রেমিটেন্সের সুবাতাস ছাড়িয়েছে 7,000 কোটি টাকা। আমাদের কোনো প্রবাসী বন্ধু আমাকে ফোন করেছে, বলেছে যে ব্যাংকের ব্যাপারে তারা একটু অনিশ্চয়তার মধ্যে আছে। ব্যাংকগুলো সম্পর্কে যে সমস্ত রিপোর্ট আসছে সেই রিপোর্টের কারণে তারা কিছুটা হতাশ এবং দুশ্চিন্তার মধ্যে আছে। নতুবা যদি ব্যাংক এই মুহূর্তে শক্তিশালী থাকতো তাহলে আরও তারা বিপুলভাবে টাকা পাঠাতো। আচ্ছা, গত মাসের ধারাবাহিকতা, অর্থাৎ গত মাস থেকে যে ভালো হওয়া শুরু করছে সেই ধারাবাহিকতাটা আরও উপরের দিকে উঠছে। গত মাসের ধারাবাহিকতায় রেমিটেন্স বা প্রবাসী আয় বাড়তে পারে চলতি মাস সেপ্টেম্বরে। অথচ এখন কিন্তু ডাল সিজন, এখন সামনে কোনো ঈদ নেই, দুই ঈদের কোনোটাই নেই, কোনো বড় কোনো উৎসব নেই, তারপরেও কিন্তু সাধারণ মাস এই সময়টা ডাল থাকে, কিন্তু এই সময়ও উপরের দিকে উঠছে। এই মাসে প্রথম 7 দিনে এসেছে 58,45,00,000 রেমিটেন্স, যা বাংলাদেশি মুদ্রায় 7,014 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন বলছে সেপ্টেম্বরের প্রথম 7 দিনে 58,40,40,000 রেমিটেন্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আর প্রতিদিন আসছে 8,35,00,000 করে। এভাবে রেমিটেন্স আসার ধারাবাহিকতা থাকলে চলতি মাসে $2.5 বিলিয়ন ছাড়িয়ে যাবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ $260 কোটি রেমিটেন্স এসেছিল 2020 সালের জুলাই মাসে। বছর ওয়ারি হিসাবে সর্বোচ্চ রেমিটেন্স আসে 2020-21। ওই অর্থ বছরে, ওই সময় করোনার সময়, ওই অর্থ বছরে মোট রেমিটেন্স আসে $24.78 বিলিয়ন বা $2,478 কোটি। আর চলতি বছর জুন মাসে ব্যাংকিং চ্যানেলে মোট $254 কোটি ডলারের প্রবাসী আয় দেশে এসছে বাংলাদেশি মুদ্রায়, যা 29,718 কোটি টাকা। এটি এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স বা প্রবাসী আয়। দর্শক, বুঝতেই পারছেন যে করোনার সময় মানুষের কোনো উপায় ছিল না বলে তারা বাধ্য হয়েছে, কিন্তু পরবর্তী সময় বাধ্য না, কিন্তু তারপরও দ্বিতীয় সর্বোচ্চ এসছে গত মাসে। এবং এখন যে ট্রেন্ড, এই ট্রেন্ডটা যদি হয় তাহলে $2.5 লাখ ছাড়িয়ে যাবে। মানে যেটাই বলছে যে $2.5 বিলিয়ন ছাড়িয়ে যাবে। তার মানে প্রবাসীরা যে বাংলাদেশকে কত পরিমাণ ভালোবাসে, এবং তারা যেটি কথা দিয়েছিল যে হাসিনার পতনের পর তারা একেবারে ব্যাংকিং চ্যানেলে যে পাঠাবে, সেই কাজটি কিন্তু তারা করছে। এখন সরকারের করণীয় হচ্ছে প্রবাসীদেরকে যত রকম প্রণোদনা দেয়া, যেটি ডক্টর ইউনূস কথা দিয়েছেন যে এয়ারপোর্টে তাদেরকে বিশেষ সম্মান দেওয়া হবে, তাদের লাগেজ, তাদের মর্যাদার কোনো রকম যাতে ঘাটতি না হয়, সেই বিষয়টা যত বেশি এই সেবার কার্যক্রমটা চলবে, প্রবাসীরা দেশকে তত বেশি ভালোবাসবে এবং বৈধ চ্যানেলে টাকা পাঠাবে। বৈধ চ্যানেলে যদি সবাই টাকা পাঠানো শুরু করে, বাংলাদেশের রিজার্ভ সংকট থাকবে না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।